লোহিত সাগরের জলপথে হুতি বিদ্রোহী ও যুক্তরাষ্ট্রের মধ্যে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক সেই সময় ইয়েমেন উপকূলের জুকার দ্বীপে দেখা দিয়েছে এক নতুন রহস্য। সেখানে দ্রুত গতিতে গড়ে উঠছে বিশাল এক বিমান ঘাঁটি, কিন্তু কে বা কারা এটি নির্মাণ করছে তা এখনো নিশ্চিত নয়। বিশ্লেষকদের মতে এই ঘাঁটির উত্থান আঞ্চলিক ভূ রাজনীতিতে নতুন এক শক্তির আবির্ভাবের ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি স্যাটেলাইটে ধারণ করা ছবিতে দেখা গেছে ইয়েমেনের জুকার দ্বীপে একটি দীর্ঘ ও সম্পূর্ণ প্রস্তুত রানওয়ে নির্মিত হয়েছে এবং সেখানে অবকাঠামো উন্নয়নের বাকি কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। বিশেষজ্ঞরা বলছেন, রানওয়ের দৈর্ঘ্য ও নকশা দেখে অনুমান করা যাচ্ছে এটি বড় আকারের সামরিক বিমান ওঠানামার উপযোগী, যা ভবিষ্যতে লোহিত সাগর অঞ্চলে কৌশলগত ভারসাম্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এ নিয়ে এপি, সিবিসি নিউজ সহ বিভিন্ন গণমাধ্যমও খবর প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী এপ্রিল মাসে দ্বীপে ডক নির্মাণের প্রথম ধাপ শুরু হয়। কয়েক মাসের মধ্যেই প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে অ্যাসফল্ট বিছানো হয়। অক্টোবরে ছবিতে দেখা যায় রানওয়ের মার্কিং পর্যন্ত সম্পন্ন হয়েছে। এসব কাজ এত দ্রুত গতিতে হচ্ছে যে এর পেছনে বড় কোনো আন্তর্জাতিক শক্তি রয়েছে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। বিমান ঘাঁটিটি চালু হলে পুরো লোহিত সাগর অঞ্চল আসবে নজরদারির আওতায়। ফলে শুধু ইয়েমেন নয়, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ক্ষমতার ভারসাম্যও প্রভাব পড়তে পারে বলেও মত বিশেষজ্ঞদের। 1990-এর দশকে দ্বীপটি দখল করেছিল ইরিত্রিয়া। পরে আন্তর্জাতিক আদালতের রায়ে 1998 সালে ইয়েমেন পুনরায় এর নিয়ন্ত্রণ পায়। বর্তমানে দ্বীপটি সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহের ভাতিজা তারেক সালেহের বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।